রেকর্ডেড ভার্সনটা ইউটিউবে পেয়ে যাবেন। যিনি আপনাকে ইনভাইট করেছেন তার মাধ্যমে লিঙ্কটা কালেক্ট করে নেবেন অবশ্যই। সো ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম সবাইকে। যারা ইউটিউব থেকে অথবা জুমে আমাকে দেখছেন, আমার নাম হচ্ছে শেখ রাকিব। আমি স্টাডি করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আজকে একটা আইটি রিলেটেড বা টেকনোলজি রিলেটেড অপরচুনিটি বা কেরিয়ার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি পুরো মিটিংটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এবং অবশ্যই নতুন হিসাবে অনেক প্রশ্ন জমতে পারে। আপনার প্রশ্নগুলা নোট করে রাখবেন, যেন হয় এই মিটিংয়ে অথবা মিটিং এর পরে যিনি আপনাকে ইনভাইট করেছে তার সাথে আপনি বিষয়গুলো নিয়ে ডিসকাশন করে নিতে পারেন। সো মূল আলোচনায় যাবার আগে আমি ছোট করে, যেহেতু অনেক মানুষ জয়েন করেছেন, সবার সাথে তো কথা বলতে পারছি না। তো যারা জুম মিটিং এর চ্যাটে লিখতে পারেন, আপনি একটু লিখে জানাবেন যে আপনারা আজকে মিটিংটা কে কোথা থেকে শুনছেন। তাহলে শর্ট করে আমাদের একটা ইন্ট্রোডাকশন হয়ে যাবে। কে কোথা থেকে মিটিং জয়েন করেছেন, যারা জুমে অভ্যস্ত আছেন, নিচে চ্যাট বক্স আছে, ওখানে গিয়ে আপনি লিখলে আমরা সবাই পড়তে পারবো। ওকে, তাসনিমারা জাহান আপু আছেন চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ জয়েন করার জন্য। ফাইন। সৈকত ভাই আছেন ঢাকা থেকে। থ্যাংক ইউ সৈকত ভাই আপনাকে। ওকে, অনেকে পার্সোনালি মেসেজ দিচ্ছেন, এভরিওয়ান দিলে সবাই দেখতে পাবে। ওকে, তো আমরা মিন টাইম যারা লিখছে লিখতে থাকুক, আমরা একটু মূল কাজে যাই। আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেছি। আপনারা যদি দেখতে পান একটু একজন জানাইলেই হবে। আরাফাত সাহেব, স্ক্রিন দেখা যাচ্ছে? রাখবে। ওকে, তো থ্যাংক ইউ। তো আশা করব পুরো মিটিংটা মনোযোগ সহকারে শুনবেন। খুব চমৎকার একটা বিষয়ে প্রেজেন্ট করতে যাচ্ছি, এবং আপনাদের প্রশ্ন আসবে, প্রশ্নগুলো নোট করে রাখবেন। পরে এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব অবশ্যই। সো আজকে বেসিক্যালি আমরা কথা বলতে যাচ্ছি একটা প্ল্যাটফর্ম নিয়ে বা একটা ক্যারিয়ার রিলেটেড অপরচুনিটি নিয়ে। সেটা হচ্ছে একটা ফিনটেক প্রজেক্ট। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ফক্স ক্যাপিটালস। তো ফক্স ক্যাপিটালস কি, বা এখানে থেকে আমরা কিভাবে বেনিফিট নিতে পারি, বেনিফিটেড হতে পারি, এই বিষয়টা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আর কি। সো মূলত ফক্স ক্যাপিটালস হলো একটা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড ফিনটেক মার্কেটপ্লেস। ফিনটেক শব্দটার সাথে অনেকে পরিচিত। ফাইন্যান্সিয়াল টেকনোলজি, সংক্ষেপে বলে ফিনটেক। যেই সকল টেকনোলজি বা কনসেপ্ট গুলার সাথে ফাইন্যান্স এবং প্রযুক্তি দুইটার কম্বিনেশন আছে, যেমন বিকাশ, নগদ, তারপর আপনারা যারা বাইন্যান্স ব্যবহার করেন, বা যেই বিষয়গুলোর সাথে, যেই আপনার মোবাইলের যেই অ্যাপগুলোর সাথে ফাইন্যান্স জড়িত, সেটাই ফিনটেক প্রজেক্ট। তো ফিনটেক প্রজেক্টে বিভিন্নভাবে বেনিফিটেড হওয়া যায়, এটা আমরা বুঝি। বিকাশে আমরা ব্যবহার করে আমরা ইউজার হিসেবে বেনিফিটেড, আবার কিছু এক শ্রেণীর লোক আছে যারা বিকাশকে ব্যবহার করে ব্যবসা করতেছে, তারাও বেনিফিটেড। সো ফিনটেক কনসেপ্টটাই হচ্ছে ফাইন্যান্স, তার মানে বিহাইন্ডে আছে ব্যবসা। তো এটা যদি বোঝা যায়, এখানে থেকে অনেকভাবে উপকৃত হওয়ার সুযোগ আছে। তো ফক্স ক্যাপিটালস হলো একটা মার্কেট প্লেস, অর্থাৎ এটা কোনো একক প্রজেক্ট না। বা আজকে ফক্স ক্যাপিটালে হয়তো বা একটা প্রজেক্ট দেখছেন, ঠিক আজ থেকে 6 মাস পরে আরো বিভিন্ন প্রজেক্ট এখানে আমরা হয়তো বা দেখবো। তার মানে এটা একটা মার্কেট প্লেস, এখানে বিভিন্ন টাইপের ফক্স ক্যাপিটাল আইদার নিজস্ব অথবা থার্ড পার্টি প্রজেক্ট এখানে আসতে পারে। তো এগুলো আমাদের যার যার ব্যক্তিগত জায়গা থেকে যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের ভালো লাগে, তো আমরা এগুলা ব্যবহারও করতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে কেরিয়ার বিল্ড আপ করার বা একটা ইনকামের সুযোগ আছে, সেই সুযোগটা আমরা নিতে পারি। তো আসেন আরেকটু ডিটেলসে যাই। তো ফক্স ক্যাপিটালস এর কোম্পানি প্রোফাইল নিয়ে আলোচনা করতে গেলে বিহাইন্ডে মাদার কোম্পানি নিয়ে কথা বলতে হয়। সেটা হচ্ছে ওয়ান রয়েল গ্লোবাল। তো ওয়ান রয়েল গ্লোবাল মার্কেটে অলরেডি অনেক বড় অ্যান্ড রিনাউন্ড প্রতিষ্ঠিত একটা কোম্পানি। 20 ইয়ার্স প্লাস এদের মার্কেটে বিজনেস এক্সপিরিয়েন্স। অ্যান্ড আপনারা হয়তো বা এই ভদ্রলোককেও চিনেন, দিয়াগো ফরলান। উনি ওয়ান রয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উনি কিন্তু অনেক বড় মাপের ফুটবলার এবং কোচ। সো যারা চিনেন, ভালো। সো ওয়ান্ডারওয়াল সম্পর্কে যদি কারো ডিটেলস জানার আগ্রহ জাগে, আপনারা গুগলে লিখে ইউটিউবে সার্চ করে অনেক কিছু জানতে পারবেন। তো ওয়ান্ডারওয়াল গ্লোবালের বেশ কিছু কর্পোরেট অফিস আছে, সেটার লোকেশন অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন। তো এই প্রজেক্টটার একটা চাইল্ড প্রজেক্ট হচ্ছে ফক্স ক্যাপিটালস। তো ওয়ান্ডারওয়াল গ্লোবাল হলো একটা ব্রোকারেজ
টেকনোলজি বেসড কোম্পানি। তো ফক্স ক্যাপিটালকে তারা ব্রোকারেজ, টেকনোলজি অ্যান্ড লিকুইডিটি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে একটা জায়গা তৈরি করে দিয়েছে যেন ফক্স ক্যাপিটাল একটা নতুন একটা ব্যবসা দাঁড় করতে পারে। সো মেইন ফাউন্ডার বা মেইন মাদার কোম্পানি হচ্ছে ওয়ানওয়েল গ্লোবাল। তো ফক্স ক্যাপিটাল হচ্ছে পার্ট অফ মার্কেটিং। ওয়ানওয়েল গ্লোবালে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুযোগ একটু ভিন্ন ধরনের, আর ফক্স ক্যাপিটালে একটু ব্যাপক আকারে করা যায়। সো এই জায়গাটাই আমরা আজকে আরেকটু ডিটেলসে জানবো। তো সেটা জানার আগে ফরেক্স নিয়ে কিছু কথা বলি। ফরেক্স সম্পর্কে মিটিং এ যারা আছি হয়তো বা আমরা অনেকে জানি। ফরেক্স এটার পুরো মিনিং হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ বৈদেশিক মুদ্রার লেনদেন। তো এই ফরেক্স এই জিনিসটা আরেকটু সহজ বাংলা ভাষায় যদি বলতে যাই, যেন যারা একবারই না জানি তাদের জন্য উদ্দেশ্য করে, এই যে দেখেন বাংলাদেশি টাকার এগেনস্টে ইউএসএ ডলার, এটা কিন্তু সবসময় সেম থাকে না প্রাইসটা। কখনো বেশি থাকে, কখনো কম থাকে, অলওয়েজ ফ্ল্যাকচুয়েশন করে। আবার ইউরোপের সাথে, ইউরোপের কারেন্সির সাথে এই ডলারের প্রাইস সবসময় সেম থাকে না, অলওয়েজ এটা কিন্তু দেখবেন বাড়ে কমে। আবার একইভাবে আরেকটা বিষয় খেয়াল করেন, আপনারা হয়তো বা খেয়াল করছেন গোল্ড বা স্বর্ণের দাম বিগত 1.5 থেকে 2 বছর কিন্তু ব্যাপক আকারে বেড়েছে। তো এই গোল্ডও কিন্তু ডিজিটালি ট্রেড করা যায় বা বাই সেল করা যায়। তো এই গোল্ড ট্রেড করার জায়গাও কিন্তু ফরেক্স মার্কেটে করা যায়। আবার ক্রুড অয়েল, বর্তমানে কিন্তু তেলের বাজারও অনেক বেশি মানে স্ট্রং। এই তেলের বাজারেও কিন্তু প্রচুর ট্রেড হয়। এখন দেখেন গোল্ডে মানুষ কখন ট্রেড করে? ম্যাক্সিমাম ক্ষেত্রে গোল্ডকে, পুরো পৃথিবীর সবাই গোল্ডকে সেফ ইনভেস্টমেন্ট মনে করে। সেফ কেন? যখনই পৃথিবীতে কোনো একটা ঝামেলা হয়, যুদ্ধ লাগে, পলিটিক্যাল সমস্যা হয়, কোনো ন্যাচারাল সমস্যা হয়, তো এই সমস্যাগুলোর ক্ষেত্রে ওই দেশের স্টক মার্কেট ডাউন হয় বা বিভিন্ন লোকাল ট্রেডিশনাল ব্যবসা কিন্তু ডাউন করে। তো এই সময় সকল ইনভেস্টররা ট্রাই করে গোল্ড কিনতে। এখন আমি বা আমরা যারা আছি, আমরা অনেক ছোট ইনভেস্টর, রিটেল রিটেল ট্রেডার বলা যায় আমাদেরকে। কিন্তু অনেক বড় বড় লেভেলের ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, অনেক বড় বড় বাণিজ্যিক ব্যাংক আছে যারা ব্যাপক আকারে বড় বড় ফান্ড ইনভেস্ট করে। তারা হয়তো বা 1,000 মিলিয়ন, 2,000 মিলিয়ন, ইভেন মোর, এর থেকেও বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে। তো তারা ইনভেস্ট করে কিসে? গোল্ডে ইনভেস্ট করে, তারা তেলে ইনভেস্ট করে, তারা বিভিন্ন দেশের কারেন্সি ট্রেড করে। তো এই যে তারা একটা বিশাল বড় একটা অপরচুনিটি তৈরি করছে পুরো পৃথিবীব্যাপী, যে এটা ট্রেড করা যায়। তো গোল্ডের দাম বাড়বে, সে আগে থেকে বুঝে কিছু গোল্ড কিনে একটা ব্যবসা করতেছে। তো তার দেখা দেখি একটা ছোট একটা মার্কেট আমাদের জন্য তৈরি করা হয়েছে। এই মার্কেটটা ছোট থেকে শুরু হয়ে আজকে আর ছোট না, এটা অনেক বড় হয়ে গেছে। $9.6 ট্রিলিয়ন মার্কেট, হুইচ ইজ ভেরি বিগ, বাংলাদেশের জিডিপির থেকে বড় ফরেক্স মার্কেট। গ্লোবাল কানেক্টিভিটি, পৃথিবীর যে দেশে আমি আপনি থাকি না কেন, আমি ফরেক্সের সাথে, আমরা চাইলে গোল্ড অনলাইনে বসে ওয়ান ক্লিকে গোল্ড কিনতে পারি, ওয়ান ক্লিকে গোল্ড বিক্রি করতে পারি, ওয়ান ক্লিকে ডলার কিনতে পারি, ওয়ান ক্লিকে ডলার বিক্রি করতে পারি। অ্যান্ড 24/5, অর্থাৎ সপ্তাহে আহ, সপ্তাহে 5 দিন, দিনে 24 ঘন্টা আমরা ট্রেড করার সুযোগটা পাই। 2 দিন মার্কেট বন্ধ থাকে, হলিডে থাকে। আর আনম্যাচড লিকুইডিটি, এখানে এত পরিমাণে লিকুইডিটি আছে, অর্থাৎ আমার মতো আপনার মতো মানুষ এত পরিমাণে এখানে প্রতিনিয়ত বাই সেল করতেছে, বিধায় আপনি চাইলেই এটা সেল করতে পারবেন। খেয়াল করে দেখেন, কিছুদিন আগে গোল্ডের দাম বাংলাদেশে যখন একদম হাইস্ট পয়েন্টে ছিল, তখন অনেকে ফিজিক্যাল গোল্ড বিক্রি করতে গিয়ে 1 দিন, 2 দিন, 3 দিন সময় লাগছে। কারণ মার্কেটে অনেকে কিনতে চাচ্ছিল না। কারণ তারা মনে করতেছে হয়তোবা দামটা আবার পড়বে, একটু অ্যাডজাস্ট হবে, কারেকশন আসবে। কিন্তু ফরেক্স মার্কেট এতটাই লিকুইড, এত এত পরিমাণে বাই সেল এখানে হয়, আপনি উইদিন ক্লিক বাই করতে পারেন, উইদিন ক্লিক সেল করতে পারেন। কারণ আপনি বাই করলে অপোজিটে কেউ না কেউ সেল করতেছে, আবার আপনি কি অপোজিটে কেউ না কেউ বাই করতেছে। তো এই কারণে ডিজিটালি ট্রেড করা অনেক বেশি সেফ অ্যান্ড অনেক বেশি বড় অপরচুনিটি নিয়ে করা যায়। তো এই কাজটা ব্যাংক গুলা করে, বড় বড় ইনস্টিটিউশন গুলা করে। এখন আমরা চাইলে আমরা ব্যক্তিগত পর্যায় থেকে করতে পারি। তো আমাদের করতে হলে আমাদের যেতে হবে একটা ব্রোকার হাউসের কাছে, যারা একটা ব্যাংকের মতো একটা মার্কেট তৈরি করছে। তারা একটা গভর্নমেন্ট অথরাইজড প্রতিষ্ঠান, যেখানে গিয়ে ট্রেড করা যায়। যেমন আপনি যদি বাংলাদেশের শেয়ার বাজারে ট্রেড করতে চান, তাহলে আইদার আপনাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যেতে হবে। তো ঠিক একইভাবে ফরেক্সে ট্রেড করতে হইলে অনলাইন বেসড হিউজ পরিমাণে প্ল্যাটফর্ম আছে যারা মার্কেটে সার্ভিস দেয়, ব্রোকারেজ সার্ভিস দেয়। তার মধ্যে একটা বড় কোম্পানি 20 ইয়ার্স ধরে আছে, ওয়ান রয়্যাল গ্লোবাল, অনেক বড় প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানে গিয়ে আপনারা চাইলে ট্রেড করতে পারেন। এখন এই ফরেক্সের অপরচুনিটি নিয়ে তো বুঝলাম, এখন ট্রেড করলে লাভ কি দেখেন। আপনি হয়তো বা $100 অথবা $1,000 অথবা আরো বেশি যেই ফান্ড আছে আপনার কাছে,
যেটা আপনার যতটুকু আপনার ক্যাপিটাল, এটা যখন আপনি ট্রেড করবেন, নিঃসন্দেহে মাসে হয়তো বা 10, 20, 30% প্রফিট করা পসিবল। কিন্তু কথা আছে, কথা হলো ফরেক্স মার্কেটে অনেক হিডেন রিস্ক আছে, এটা এত ইজি না। আপনি আজকে ডিসিশন নিয়ে কালকেই সাকসেসফুল ট্রেডার হয়ে যাবেন, জিনিসটা এত ইজি হলে হয়তো বা সবাই করতো। এত ইজি না। বড় বড় বাণিজ্যিক ব্যাংক বা বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, তাদের নিজস্ব আলাদা একটা বিশাল বড় ট্রেডিং টিম কাজ করে, যারা ফরেক্সের প্রতিনিয়ত অ্যানালাইসিস করে যে কি হইলে আগামী দিন বা আগামী এই সময়ের মধ্যে ডলারের দাম বাড়বে নাকি কমবে, গোল্ডের দাম বাড়বে নাকি কমবে। এই অ্যানালাইসিস গুলো করার জন্য একটা ব্যাপক বড় টিম, এডুকেটেড টিম কাজ করে। এবং বিশ্বাস করেন, তাদের হয়তোবা ভালো প্রতিষ্ঠানে তারা কাজ করলে $5 থেকে $10,000 মিনিমাম তাদের স্যালারি আছে। তার মানে এই ট্রেডিং ক্যারিয়ারে যারা জবও করে, প্রতিষ্ঠিত জবও করে, তাদের স্যালারি রেঞ্জটা ওই জায়গা থেকে শুরু হয়। তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই কাজটা এত ইজি হইলে তো এত হাই স্যালারি দিয়ে তো যে কেউই করতো। তার মানে এত ইজি না। এখন আবার এত কঠিনও না। যেমন আমি ডাক্তার না, কিন্তু ডাক্তার চাইলেই তো আমি 5-6 বছর বা 7-8 বছর যদি ডাক্তারি লাইনে স্টাডি করি, আমি তো ডাক্তার হইতে পারি। আমি ইঞ্জিনিয়ার, বাট হয়তো আমার মিটিংয়ে অনেক আছে যে ইঞ্জিনিয়ার না, চাইলেই তো 4 বছর 5 বছর ইঞ্জিনিয়ারিং লাইনে স্টাডি করে হইতে পারেন ইঞ্জিনিয়ার। ঠিক একই ভাবে আপনি ট্রেডার না, আপনি চাইলেই ট্রেডার হইতে পারেন। কিন্তু বিষয়টা তো ইজি না, আপনাকে ওই অতটুকু সময়, সাধনা, স্টাডি আপনাকে এখানে দিতে হবে। তারপরে দেখা যায় নর্মালি যারা নতুন আসে, অতিরিক্ত পরিমাণে লিভারেজ অর্থাৎ লোন নিয়ে, অর্থাৎ আপনার ব্যালেন্স আছে 100, আপনি ব্রোকারেজের কাছ থেকে লোন নিয়ে যায়, একটু বেশি পরিমাণে লোন নিয়ে ট্রেড করতে গিয়ে লস করে ফেলে। তো তখন দেখা যায় একটা বড় রিস্কের জায়গা তৈরি হয়। অনেকের রিস্ক ম্যানেজমেন্ট ভালো না, অর্থাৎ ব্যালেন্স $100 কিন্তু সে ট্রেড করে ফেলে এত পরিমাণে বেশি, যেটা তার অ্যাকাউন্ট ব্যালেন্স সাপোর্ট করে না যে এত বড় রিস্ক নেওয়াটা। ইমোশনালি অনেকে ট্রেড করে, অর্থাৎ আমার মন বলছে কালকে গোল্ডের দাম বাড়বে বা আমার মন বলছে গোল্ডের দাম কমবে, এই মন বলা থেকে অনেকে ট্রেড করে বসে। তখনও একটা লসের জায়গা তৈরি হয়। ল্যাক অফ স্ট্র্যাটেজি, অনেকের কাছে প্রপার স্ট্র্যাটেজি নাই, মনে করতেছে যে XYZ একজন পার্সন ট্রেডে সফল, তাকে আমি 2 দিন 10 দিন 1 মাস 2 মাস দেখে আমিও সফল হয়ে যাব। এত ইজি না। এত ইজি হইলে ওই বড় বড় ব্যাংকগুলোতে হয়তো বা আমরা হয়তো বা অনেকে ব্যবসা না করে ওখানে চাকরি নিয়ে নিতে চলে যাইতাম, যে ঠিক আছে 5,000 10,000 ডলার আমাকেও দেন, আমিও জব করি। নট দ্যাট ইজি। সো 5 to 6 ইয়ার্স যে ডেডিকেটেড ভাবে এই সেক্টরে দেয় বা দিয়েছে, আমার দেখা মতে, আমি ইন্ডাস্ট্রিতে অনেক আগে থেকে আছি, আমার দেখা মতে ওভার 90% সবাই সাকসেসফুল। কিন্তু রাফলি সবাই নতুন এসে ইমোশনালি কাজগুলো করে বসে বিধায় প্রায় মার্কেটে প্রতিনিয়ত 70 থেকে 80% রিটেল ট্রেডাররা লস করতেছে, এটা বাস্তবতা। তার মানে আমি আপনি একদম নতুন জয়েন করেই দেখা যাচ্ছে উইদাউট প্রপার নলেজ আমি যখন ট্রেড করতে যাব, ব্যবসাটা করতে যাব, লস করার চান্স কিন্তু বেশি। এন্ড এটাই হয়। এই ডেটাটা আমি দিচ্ছি না, এই ডেটাটা আপনি গুগল করলে পাবেন। এই ডেটাটা বিভিন্ন ব্রোকার হাউস তারাই দিচ্ছে, তারাই লিক করতেছে যে হ্যাঁ, রাফলি 70 থেকে 80% লোকই লস করে। বাকি 20 থেকে 30%-এ যাওয়ার জার্নিটা কিন্তু টাফ। তো এই জায়গাতে আমাদের জন্য একটা চমৎকার সলিউশন হচ্ছে রিকভারি প্রো এআই। এটা একটি স্ট্রাকচার ট্রেডিং ইন্টেলিজেন্স বট, যেটা ডেভেলপ করছে ফক্স ক্যাপিটালস অ্যান্ড ওয়ানওয়েল গ্লোবালের সম্মিলিত প্রজেক্ট। তো এই এআই প্রজেক্টটা আপনাকে এই জায়গাতে হেল্প করতে পারে যদি আপনি ট্রেডে সফল হইতে চান, ট্রেড করতে চান। আপনি চাইলে এই রিকভারি প্রো ট্রেডের আপনি সাপোর্ট নিতে পারেন। এটা সাপোর্ট বেশ কয়েকভাবে নেওয়া যায়। সাপোর্ট নিলে আপনার ব্যক্তিগত জায়গা থেকে হতে পারে আপনি চাচ্ছেন না 5 to 6 ইয়ার্স শিখবেন, বা আপনি চাচ্ছেন না যে খুব বেশি বড় রিস্ক নেবেন, কারণ উইদাউট নলেজ কোথাও বিনিয়োগ করা মানেই কিন্তু রিস্ক। তো এই জায়গাতে রিকভারি প্রো আপনাকে হেল্প করবে। আপনি জিরো নলেজ নিয়েও যদি এখানে আসেন, রিকভারি প্রো দে আর এক্সপার্ট। রিকভারি প্রো একটা এআই বট, বাট এটার বিহাইন্ডে দেখেন প্রায় 20+ মেম্বার ট্রেডিং অ্যান্ড রিস্ক টিম আছে যারা কাজ করে। কারণ প্রতিনিয়ত ফরেক্স মার্কেট আপডেট হয় এবং এই বটটাকে তারা আপডেট করতেছে, এবং এই আপডেটের মাধ্যমে কখন মার্কেট কিভাবে চলে সেই অনুপাতে রিকভারি প্রো ট্রেড করতে পারে। সেই ট্রেডিং রেজাল্টগুলো চাইলে আপনারা এনজয় করতে পারেন। এই রিকভারি প্রো সফটওয়্যারটা আপনারা নিতে পারেন চাইলে, এটা সুযোগ আছে। তো এগুলো আমরা পরের স্লাইডগুলোতে শিখবার একটু ব্যাপকভাবে। অ্যান্ড মিটিং এ আরো ডেপথে যাওয়ার আগে আরেকটু বলে নেই। দেখেন, বিজনেসে বড় পরিমাণে বিনিয়োগ করেই যে সব সময় আপনাকে অনেক প্রফিট করতে হবে, বিষয়টা কিন্তু মোটেই এরকম না। ঠিক একইভাবে
ফরেক্সে অথবা রিকভারি প্রো বা ফক্স ক্যাপিটাল যাই বলি না কেন, এখানে যে আপনার অনেক বেশি বিনিয়োগ নিয়ে আসতে হবে ব্যাপারটা মোটেও এরকম না। এখানে আরো অনেক অপরচুনিটি আছে, যেটা অনেক বিগিনার লেভেল, এন্ট্রি লেভেল থেকে শুরু করে অনেক বড় হওয়া সম্ভব। সেগুলো আজকের মিটিং এ জানবো। তো রিকভারি প্রো মূলত এআই পাওয়ার্ড অ্যানালাইসিস করতে জানে, রিয়েল টাইম মার্কেট স্ক্যান করতে পারে। বাট রিকভারি প্রো এককভাবে ট্রেড ওপেন করতে পারে না, যেটা ট্রেডিং টিম করতে পারে। কারণ এককভাবে ট্রেড ওপেন করলে একটা সফটওয়্যারের হাতে এত ক্ষমতা দিয়ে দিলে এখানে রিস্ক আছে। হতে পারে সফটওয়্যার ম্যাল ফাংশনিং বা ভাবে কোনো কাজ করলে অতিরিক্ত পরিমাণে ট্রেড ওপেন হয়ে আমার আপনার লস হয়ে যেতে পারে। সো দ্যাট ইজ ওয়াই এখানে এটা হচ্ছে হিউম্যান কন্ট্রোলড একটা বট। ও অ্যানালাইসিস করে, এটা হিউম্যান ভেরিফিকেশন হয়, দেন গিয়ে ট্রেড হয়। রুল বেসড লজিক, অর্থাৎ রুলসের বাহিরে গিয়ে তার মন চাইলো যে আপনার হাতে যদি আজকে আমি আপনাকে ট্রেড শিখাই দেই আর কিছু ডলার আপনাকে দিয়ে দেই, হয়তো আমার মন চাইলো আমি এই একটু ডলার কিছু কিনে ফেলি, এই একটু ইউরো কিছু কিনে ফেলি, বা একটু সেল করে দেই, বা একটু কিনে ফেলি। তো এই যে যে ট্রেডিং করার যে একটা টেন্ডেন্সি রুলসের বাহিরে গিয়ে, তখনই কিন্তু লসটা হয়। তো রুলসের বাইরে রিকভারি প্রো কাজ করে না, এখানে কোনো ইমোশনের জায়গা নাই। স্মার্ট রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ রিকভারি প্রো বুঝে একটা $100 ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্সে কি পরিমাণ ট্রেড ওপেন করা সেফ, এবং একটা 1 লক্ষ বা 1 মিলিয়ন বা 1,000 মিলিয়ন ডলারের অ্যাকাউন্টে, অর্থাৎ ইনস্টিটিউশন লেভেলের যে অ্যাকাউন্টগুলো আছে, সেই অ্যাকাউন্টে ট্রেড ওপেন করা কি পরিমাণ লট সাইজে বা কি পরিমাণ রিস্ক নিয়ে ওপেন করাটা সেফ। অর্থাৎ ইটস ফর এভরিওয়ান, এটা আমার মতো রিটেল ট্রেডারদের জন্য, এবং এটা বা ছোট ইনভেস্টরদের জন্য, এবং এটা ইনস্টিটিউশনাল লেভেলে যারা ইনভেস্টমেন্ট করে তাদের জন্য এটা। এন্ড এটা কিন্তু গেমলিং না, এটা একটু আগেই বলে নিচ্ছি। বিভিন্ন ধরনের অনলাইন বিজনেসে আমরা যাই, দেখি, বুঝি, আমারও কিছু অভিজ্ঞতা আছে, আপনাদের হয়তো বা কিছু অভিজ্ঞতা আছে। সেখানে গেলে হয়তো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওভার প্রফিট, মানে একটু বেশি বেশি প্রফিট, একটু লোভ, একটু বেশি লাভ, এগুলো দেখানো হয়। কিন্তু আলটিমেটলি দেখা যায় ওটা পঞ্জি স্কিম। হয়তো বা মানুষের টাকা মানুষকে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি একটা বিজনেস থেকে 20, 30, 40% মাসে বের করা, এটা পুরোটাই গেমলিং। বা অনেকে $100কে এক মাসে $100 দিয়ে $200 বানায় ফেলে, $300 বানায় ফেলে, অর্থাৎ 100, 200, 300% প্রফিট হয়। এটা মানে চিন্তা করাটাই এটা ঠিক না, এটা গেমলিং। তো এইভাবে চিন্তা করলে দেখা যায় আমি যদি $100কে এক মাসে $200 বানাইতে পারি, তাহলে পৃথিবীতে তো কেউ গরিব থাকার কথা না। তো লজিক তো সেটা বলে না, তো এত হাই রিটার্ন, ইটস গেমলিং। তো রিকভারি প্রো ওই ধরনের কোনো ট্রেড করে না, বা ওই ধরনের কোনো কমিটমেন্টও করে না যে আপনাকে মাসে এই লেভেলের রিটার্ন দিবে। নো, এটা একটি স্ট্রাকচার্ড অপরচুনিটি, যেটা লজিক্যালি পসিবল ট্রেড করে। এভারেজে হয়তো বা দেখা যায় ভালো ট্রেড হইলে 10% ইজিলি পসিবল। হ্যাঁ, আপনি হয়তো বা মাসে 10% প্রফিট করতে পারেন। কোনো কোনো মাসে ভাগ্যক্রমে বেশি হতে পারে, কোনো কোনো মাসে লসও হইতে পারে। তো দুইটাই মেনে নিতে হয়। সো এটা আমি আমি যেটা মিন করতে চাচ্ছি যে এই প্রজেক্টে যদি আপনি আসেন, আপনাকে অতিরিক্ত কোনো কিছু এখানে বলা হবে না বা করানো দেখানো হবে না। সব পুরোটাই হবে একটা স্ট্রাকচার্ড অপরচুনিটি। তো স্ট্রাকচার্ড অপরচুনিটি থেকে যারাই আছে, আপনারা যদি আপনাদের পরিবারের দিকে একটু তাকান, যারাই দেখবেন স্টেবল কোনো ব্যবসায় আছে, সেটাই কিন্তু লং টার্মে টিকে আছে এবং সে গ্রো করছে। যারা একটু ওভার প্রফিটে, ওভার যে গেমলিং এর জায়গায় যাবে, সেটা কিন্তু বেশি দিন সাস্টেইন করবে না। তো এটা আমাদের বুঝতে হবে। তো রিকভারি প্রো একটা স্ট্রাকচার্ড অপরচুনিটি নিয়ে কাজ করে। তো এখন আমাদের দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট উপায় আছে আমাদের কাছে। এই উপায়গুলো অবলম্বন করে আমরা এই ফক্স ক্যাপিটালসে আসতে পারি। এই দুইটা উপায় দুইটা ভিন্ন ভিন্ন সেক্টর বা ভিন্ন ভিন্ন উম, মনস্তাত্ত্বিক মানুষকে টার্গেট করে করা। প্রথমটা হচ্ছে যারা একটু বেশি রিস্ক নিতে পছন্দ করে, আর দ্বিতীয়টা হচ্ছে যারা একটু শান্তিপ্রিয় মানুষ, বেশি রিস্ক নিতে পছন্দ করে না, এবং তার মানে এই না যে প্রফিট আবার একবারে হবে না, বিষয়টি এমনও না। তো আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে কপি ট্রেড। তো রিকভারি প্রোর একটা পাবলিক ভার্সন আছে, যে পাবলিক ভার্সনটা আপনারা চাইলে কপি ট্রেডিং এ সফটওয়্যারটা নিতে পারেন। এটা ইয়েস, এটা সুযোগ আছে, আপনারটাকে আপনার কাছে রেখে ট্রেড করবেন যদি আপনার ব্যালেন্স এনাফ থাকে। আর যদি ট্রেডিং ব্যালেন্স, মিনিমাম ব্যালেন্সটা যদি না থাকে, তাহলে একটা পুল আকারে করা যায়, অর্থাৎ সবার টাকা একটা জায়গায় রেখে এটা একটা সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। সেখান থেকে প্রফিট হলে সবার মধ্যে মাথা পিছু ভাগ হয়ে যাবে। তো দিন শেষে দুইটাই কপি ট্রেডিং, চাইলে কপি ট্রেড করতে পারেন। তাহলে রিকভারি প্রো যদি প্রফিট করে আপনার প্রফিট হবে, রিকভারি প্রো যদি লস করে আপনার লস হবে। তো এটা মেনে নিয়ে আসতে হবে। বাট ইয়েস, আমাদের 70% ফান্ড প্রোটেক্টেড, 70%-এর নিচে লস হওয়ার চান্স এখানে নাই। এতটুকু অ্যাটলিস্ট কনফার্মেশনটা দেওয়া সম্ভব। বাট
এই যে যে দেখেন, টানা 1 মাস 2 মাস 3 মাসও লস হয়, এটা আমার অভিজ্ঞতা বলতেছে। কিন্তু পরবর্তী মাসগুলোতে আবার এমন প্রফিট হয় যে অল ওভার লস গুলা কাভার করে টোটাল এভারেজে ভালো একটা প্রফিট চলে আসে। তো যারা এই ঝামেলায় যেতে চায় না তাদের জন্য হচ্ছে স্ট্রাকচার্ড প্ল্যান। আর যারা ঝামেলা পছন্দ করে, আহ, যারা রিস্ক বেশি নিতে পছন্দ করে, থ্রিল পছন্দ করে, তাদের জন্য একদম র ট্রেড, কপি ট্রেড, যা হবে অ্যাজ ইট ইজ দেখবে। তো স্ট্রাকচার প্ল্যানটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং এটা আমি প্রমোট করি। আমি বলি আমি এটা করছি, আপনারা এটাই করেন, এটা বেস্ট বেশি। তো আসেন একটু ডেপথে যাই। তো রিকভারি প্রো স্ট্রাকচারে যদি আপনারা আসেন, এখানে চারটা ভিন্ন ভিন্ন খাত থেকে ইনকাম করা যাবে। প্রথম যেটা এআই বট, এটা একদম হুবহু রিকভারি প্রো যে ট্রেড করতেছে সেই ট্রেড আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে, এবং ওই টাকাটা আপনার ব্যক্তিগত হাতেই থাকবে, আপনার ব্রোকার হাউসের অ্যাকাউন্টে থাকবে। সেখানে আপনি যে সফটওয়্যারটা কানেক্ট করে ট্রেড নিতে পারেন। তাহলে পুরো বিষয়টা রিকভারি প্রো রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে। তো যাদের কাছে মিনিমাম ব্যালেন্স, একটা MT5 চালাইতে হলে মিনিমাম একটা ভালো ব্যালেন্স থাকা দরকার, সেটা নাই। তো তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, একই কপি ট্রেড, সেম রেজাল্ট, সবই সেম হবে, জাস্ট সে ক্যাপিটাল পুলে রাখবে, একটা সফটওয়্যারে রাখবে। তাহলে আমার মতো আপনার মতো সকলের টাকা এক জায়গায় থেকে ট্রেড হবে। যারা এই ঝামেলায় যেতে চায় না তাদের জন্য আমাদের হাইব্রিড প্রজেক্ট, যেটা আমি বলতেছিলাম, সেই প্রজেক্টের নাম হচ্ছে ফক্স প্রো অ্যান্ড অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ইয়েস, আমি মিটিং এর শুরুতে একটা কথা বলেছি যে হয়তো বা আপনার কাছে ডিপোজিট ক্ষমতা মাত্র $100। এখন $100 দিয়ে তো ভাই কোটিপতি হওয়া সম্ভব না। এটা যে কোনো ব্যবসায়ী আমরা যাই না কেন, এটা খুব মিরাকেল না হইলে সম্ভব না কিন্তু। বাট $100 দিয়ে আপনি যদি এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে আসেন রিকভারি প্রো, এটা ডেফিনেটলি আপনাকে একটা সময় মিলিয়নিয়ার বানাবে। হয়তোবা কারো কারো ক্ষেত্রে এটা হয়তোবা 6 মাস, কারো কারো ক্ষেত্রে এটা এটা 6 বছর। ডিপেন্ড করবে আপনাদের ব্যক্তিগত ব্যবসাটাকে আপনি কতটুকু ধারণ করতেছেন সেটার উপরে। তার মানে আমি বলতে চাচ্ছি সব ধরনের লোকের জন্যই ফক্স ক্যাপিটাল উন্মুক্ত। হ্যাঁ, আপনি ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আপনি চাইলে B2B ডিল করতে পারেন। আপনি হয়তোবা $100 মিলিয়ন নিয়ে আসছেন, ওকে ফাইন, নিয়ে আসেন, ফক্স ক্যাপিটাল আপনার সাথে ডিল করবে। আপনি $50 নিয়ে আসছেন, ওকে, আপনার জন্য সেই রিটেল ডিলও আছে, সেটা করতে পারেন। তা আসেন আরেকটু দেখতে যাই। এতটুকু আশা করি সবাই বুঝতেছি। তো এআই বট যেটা কপি ট্রেড, যেটা কপি ট্রেডে প্রফিটের 70% আপনার কাছে থাকবে, 30% কোম্পানি অ্যাজ এ ফি হিসাবে কেটে নিবে রিকভারি প্রো, অ্যান্ড 7 থেকে 10% অ্যাভারেজ মান্থলি রেঞ্জ প্রফিটের। বাট এর মানে এই না যে প্রতি মাসে এটা হবে, কথাটা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করবেন। টানা 1 মাস 2 মাস 3 মাস লস হতে পারে, পরবর্তী মাসগুলাতে লসটা হয়তো বা কাভার হয়ে যাবে। অ্যাভারেজে 12 মাসের বা 24 মাসের অ্যাভারেজ করলে দেখবেন 7 থেকে 10% আপনার প্রতি মাসে প্রফিট হয়েছে। তো এই কারণেই অনেকে এটা নিতে পারবে না, ঝামেলা মনে করবে, এবং এটা আমি সাজেস্ট করি না এই ঝামেলাটা। কারণ 1 মাস 2 মাস 3 মাস অনেকে যদি লস করে বা লস দেখে, তার মনের অবস্থা খারাপ হতে পারে। তার হয়তো বা এখান থেকে সে হয়তো বা চলে ফিরে খাবে, এটাও তার জন্য একটা সমস্যার কারণ হইতে পারে। তো সেই ক্ষেত্রে ভাই, ট্রেডিং আপনার জন্য না, কপি ট্রেড আপনার জন্য না। সো এটা করতে গেলে আবার মিনিমাম $5,000 লাগবে, এবং আপনাকে টেকনিক্যালি বুঝতে হবে একটা ব্রোকার হাউসের অ্যাকাউন্ট কিভাবে সেট আপ দিতে হয়, কিভাবে MT5 সেট আপ করতে হয়, কিভাবে কপি ট্রেডের বটটা সেট আপ করতে হয়। টেকনিক্যালি যারা একবারে কাঁচা তাদের জন্য এটা একদমই না। বাট যারা টেকনিক্যাল পার্সন তাদের জন্য এটা বেস্ট। ওকে। তো এটারই একটু ইজিয়ার ভার্সন ক্যাপিটাল পুল, বাট এটা স্টার্টস ফ্রম $50। অর্থাৎ এই পুরো হ্যাসেলটা, পুরো কাজটা, পুরো সফটওয়্যারের পার্টটা, পুরো এ টু জেড এভরিথিং সেট আপের পার্টটা করবে কোম্পানি। আপনি জাস্ট ডিপোজিট করবেন $50 থেকে। 50 থেকে আপনি আনলিমিটেড ডিপোজিট করতে পারেন, এখানে 1 মিলিয়নও করতে পারেন চাইলে। তো ডিপোজিট করলে এটা কোম্পানি সফটওয়্যারের থ্রুতে একটা জায়গা থেকে ট্রেড করবে। তো প্রফিট হইলে প্রফিটটা মাথা পিছু যার যত ডিপোজিট ছিল সেই অনুযায়ী এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এবং এটারও দেখেন মান্থলি রেঞ্জ 8 to 10%, এটা একটু বেশি হয় এআই বটের থেকে, কারণ এখানে ফান্ড বেশি থাকে। অনেকের ফান্ড এক জায়গায় আসে, তো এটা ফান্ড একটু বড় হয়ে যায়। তো এটা একটা ইজি হ্যান্ডস ফ্রি এক্সপিরিয়েন্স। $50 মানে লো এন্ট্রি ব্যারিয়ার, $50 থেকে স্টার্ট করতে পারতেছেন। অ্যান্ড এটা কাস্টোডিয়াল মডেল প্যাম, এটা প্যাম সফটওয়্যার বা এটা পাম, এটা গুগলে রিসার্চ করলে পেয়ে যাবেন, পার্সেন্টেজ অ্যালোকেশন ম্যানেজমেন্ট মডিউল, পামের ফুল ফর্ম। তো এই সফটওয়্যার থ্রুতে এটা করা হয়। তো এটা আপনারা দেখলে বুঝবেন। তো যারা আহ, এই ট্রেডিং, কপি ট্রেডিং এর রিস্কে যেতে না চান, বেস্ট প্রজেক্ট ফক্স প্রো আমাদের হাইব্রিড প্রজেক্ট, এবং এটার মার্কেটিং
দ্য বেস্ট, এবং এটা আমি খুব পছন্দ করি। হাইব্রিড স্ট্রাকচারে যেটা হচ্ছে, আপনি ডিপোজিট করব $50 থেকে স্টার্ট, এবং আমাদের আগের প্রজেক্টগুলোতেও ক্যাপিটাল তুলে নেওয়া সম্ভব। অর্থাৎ ফক্স ক্যাপিটালের আপনি যেই ব্যবসাতেই আসেন, যেই প্রজেক্টই যান না কেন, আপনি যদি ডিসিশন নেন আপনার ব্যবসাটা ভালো লাগছে না, আপনি চাইলে আপনার টাকাটা তুলে নিতে পারবেন। তো ক্যাপিটাল পুলে 6 মান্থ মিনিমাম লক থাকে, আপনার 6 মান্থ পর থেকে তুলে নিতে পারবেন। অ্যান্ড এটার প্রত্যেকটার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর থেকে তুলে নিতে পারবেন। তার মানে এক্সিট প্ল্যান ইজ অলওয়েজ অ্যাভেলেবেল। সো প্রিন্সিপাল উইথড্র করতে পারবেন, এটাও লো এন্ট্রি ব্যারিয়ার, $50 থেকে স্টার্ট হয়। মান্থলি টার্গেট দেখেন, যদি কথাটা বোঝার চেষ্টা করবেন, যদি রিকভারি প্রো লস করে, নর্মালি কপিটেডে 1 মাস 2 মাস 3 মাসও তো লস হতে পারে, যদি রিকভারি প্রো লস করে তাহলে তো আপনারা লস দেখতে হবে। বাট হাইব্রিড স্ট্রাকচার প্রজেক্টে ব্যাপারটা এরকম না। এইখানে আমাদের ক্যাপিটাল টেনে দুই ধরনের ট্রেড হয়, একটা নর্মাল ট্রেড করে, আরেকটা হেজিং প্লাস আরবিট্রাজ ট্রেড হয়, যেটা একটু ইনস্টিটিউশনাল লেভেলে হয়। তো যেটা কপি ট্রেডে করা সম্ভব না। তো এই কারণে কোম্পানি একটা স্টেবিলিটির মধ্যে থাকতে পারে। তো মান্থলি যদি রিকভারি প্রো লসও করে, যদি কোম্পানি, হতেই পারে এটা, পৃথিবীর এমন কোন ট্রেডার নাই যে সব মাসে লাভ করতেছে, যদি কেউ দাবি করে তাহলে সমস্যা আছে, সেখানে কোশ্চেন আছে যে এত বড় বড় ট্রেডার পারে না, তাহলে সে কিভাবে পারে। তো ইয়েস, 12 মাসের মধ্যে 1 মাস 2 মাস 3 মাস লস থাকাটা অতি স্বাভাবিক। এই সময়গুলোতেও আপনি মিনিমাম 2% মাসিক সেন্সে রিটার্ন পাবেন। অ্যান্ড এই ফক্সপ্রো প্রজেক্টটা মাসে 3টা পে আউট করে, 10 দিন 10 দিন 10 দিন পর পর। তো টোটাল মাসে আপনি 2% মিনিমাম রিটার্ন পাবেন যদি লসও হয়। আর যদি প্রফিটটা ভালো হয়, এটা আপ টু 8% পর্যন্ত যেতে পারে। তার মানে 2 থেকে 8%, ইটস এ হিউজ রিটার্ন স্টেবিলিটির সেন্সে। তার মানে স্টেবল ভাবে আপনি একটা প্রজেক্টে আছেন, যেটা স্টার্ট করতে পারতেছেন মিনিমাম $50 থেকে, যেটা আপনাকে মান্থলি 2 থেকে 8% রিটার্ন দিবে। এখন আমার মতে, আমার সাজেশন হচ্ছে সবাই একটা অ্যাভারেজ চিন্তা করে নেওয়া ভালো। তার মানে 4% 5%, এটা হয়তো বা অ্যাভারেজ করলে অলওয়েজ আমাদের প্রফিট থাকবে। কোনো মাসে 2%, কোনো মাসে একটু বেশি, অ্যাভারেজে আমরা 4% 5% পাবো, এটা ইটস কনফার্ম। তো এটা হচ্ছে আমাদের ফক্স প্রোর মজার জায়গাটা। মানে আপনাকে মেন্টালি কখনো স্ট্রেস নিতে হবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইয়েস, আমি এই মাসে ট্রেড যাই হোক, মিনিমাম 1,02,000 টাকা হইলে আমি পাচ্ছি। ওকে। সো এই হচ্ছে মূল জায়গাটা। এটা হাইব্রিড স্ট্রাকচার, যেটা বললাম কম্বাইন এআই অটোমেশন উইথ স্ট্র্যাটেজিক রিস্ক ম্যানেজমেন্ট প্রোটোকলস। সো এবার আরেকটু ডেপথে যদি যাওয়া শুরু করি, এই ফক্স প্রো প্রজেক্টে আসতে হলে এটা প্যাকেজ আকারে আসতে হয়। $50, $100, 300, এইভাবে $25,000 পর্যন্ত প্যাকেজ আছে। প্যাকেজগুলো এইভাবে মাল্টিপল টিয়ারে থাকার উদ্দেশ্য হচ্ছে, আমাদের এখানে একটা মার্কেটিং মডেল আছে। সেখানে কার কত প্যাকেজ, ওটার উপরে ভিত্তি করে আমাদের র্যাঙ্কিং হয়। তো এই কারণে যে যত বড় প্যাকেজ নিবে এটা তত ভালো তার জন্য। বাট প্রত্যেকটা প্যাকেজই অ্যাজ এ ইনভেস্টরের দৃষ্টিভঙ্গি থেকে একই। অর্থাৎ আপনি $50 বা $25,000 যে প্যাকেজই পারচেস করেন না কেন, আপনার মান্থলি রিটার্ন টার্গেট হচ্ছে 2 থেকে 8%। ইটস ভেরি গুড। তো এটা আপনি পাবেন। এন্ড আপনি যদি চান, এই প্রজেক্টটাতে নেটওয়ার্কিং বা এই প্রজেক্টটাতে মার্কেটিং ইনকাম থাকার কারণে, আপনি যদি একটা $100 প্যাকেজ কিনেন, আপনার উপরে যিনি আছে সে কিছু একটা কমিশন পাবে। আপনার মাধ্যমে কেউ আসলে আপনি কিছু একটা পাবেন। যে কারণে কোম্পানিতে $100 ঢুকলে সেটা একটু কমে যায়। এই কারণে ইনস্ট্যান্ট কোম্পানি এটাকে একটু লক করে রাখে, কারণ আনলক করলে তো কোম্পানি টাকাটা দিতে পারবে না। তো মিনিমাম 12 মান্থ এটা একটা লকিং পিরিয়ড আছে, মিনিমাম, ম্যাক্সিমাম 36 মান্থ, যে যেটা চুজ করে। তো এই লকিং পিরিয়ড পরে আপনার টাকা উন্মুক্ত, আপনি চাইলে, যদি আপনার ব্যবসা ভালো না লাগে, ইয়েস আপ ইউ ক্যান এক্সিট উইথ ইউর মানি। সো $50 থেকে স্টার্ট, 50, 100, 300, এভাবে $25,000 আপনার প্যাকেজ পারচেস করতে পারেন। এবার আসি এবার আসি আমরা অ্যাফিলিয়েট মডেলে, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আহ, আপনি ছোট থেকে শুরু করে অনেক বড় লেভেলে থিঙ্ক করতে পারেন বা ব্যবসা করতে পারেন। সেটা হচ্ছে রিকভারি প্রো একটা মার্কেটিং বা অ্যাফিলিয়েট অপরচুনিটি আছে। আপনি যদি, যেমন আপনি আজকে মিটিং শুনতেছেন, হয়তোবা ব্যবসা ভালো লাগতে পারে, হয়তোবা 1 সপ্তাহ পরে ডিসিশন নিয়ে জয়েন করতেও পারেন, বোনাস করতে পারেন। ঠিক একইভাবে আপনার মাধ্যমে 2 4 10 জন করতেই পারে। তো এই যে যে একটা কাজ করলেন, বিনিময়ে আপনার কিন্তু একটা ইনকাম আছে। সেটা কি? কপি ট্রেডিং এ যেটা হবে, আপনার নিচে ফার্স্ট লেভেলে যত লোক থাকবে, তাদের প্রত্যেকে তো ট্রেড করলে প্রফিট বা লস হবে। যদি প্রফিট হয়, সেই প্রফিটের 30% পাচ্ছে কোম্পানি। সেই 30%-এর 10% আপনি পাবেন, প্রতি সপ্তাহে এটা পেতে থাকবেন। তার মানে যদি ধরি আপনার ফার্স্ট লেভেলে 100 জন লোক আছে, 100 জন লোক সবাই মিলে ট্রেড করে কোম্পানি হয়তো বা প্রফিট করলো $10,000।
তাহলে কোম্পানি ফি কাটবে 30%, $3,000। এই 3,000-এর 10% আপনি পেয়ে যাবেন। লেভেল 2 থেকে 7%। লেভেল 2 বলতে কি বোঝায়? আপনার মাধ্যমে যারা আসছে ফার্স্ট লেভেল, তাদের মাধ্যমে যারা আসবে তারা আপনার সেকেন্ড লেভেল। তো লেভেল 2 থেকে আপনি পাবেন 7%, লেভেল 3 থেকে পাবেন 5%, লেভেল 4 থেকে 3, 5 থেকে 2, 6 থেকে 1, তারপরে 7 থেকে 10 পর্যন্ত 0.5 করে। তো এটা অনেক ভালো ইনকাম, পাওয়ারফুল ইনকাম, বাট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে এটার থেকে আমাদের ফক্স প্রো প্রজেক্টটা বেটার। তো এটাতে একটু মনোযোগটা বেশি দিব আমরা। কেন বেটার? কারণ আপনার ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেলে সবাই যখন আসবে, কখনো যদি রিকভারি প্রো লস করে টানা 1 মাস 2 মাস বা 3 মাস, তখন চান্স আছে যে তারা কাজ করা বন্ধ করে দিতে পারে বা কাজ স্লো হয়ে যেতে পারে। সো এই রিস্কে যদি আমরা না যেতে চাই, এটা শুধুমাত্র যারা একটু রিস্ক বেশি নিতে চায়, যারা একটু ভালো বুঝে তাদেরকে সাজেস্ট করব। আর যারা নর্মালি স্টেবল ভাবে এনজয় করতে চায় তাদের জন্য এটা। এটা একটু মনোযোগ দেন, এটা বুঝলেই হবে। ফক্স প্রো অ্যাফিলিয়েট, এখানে দুই ধরনের ইনকাম আছে, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। আপনি একটা প্যাকেজ আপনার মাধ্যমে বিক্রি হইলো বা আপনার টিমে বিক্রি হইলো, সেখান থেকে আপনার একটা ইনকাম আছে। এবং দেখেন একটা জিনিস চিন্তা করেন, আপনি বিক্রি করেছেন কি? আপনি বিক্রি করেছেন কিন্তু আহ, একটা এমন প্যাকেজ যেই প্যাকেজ থেকে ওই আপনার নিচে যারা টিম মেম্বার তাদের ট্রেড হচ্ছে। ট্রেড হইলে কি হয়? প্রফিট হচ্ছে বা লস হচ্ছে। তার মানে কোম্পানি এখান থেকে প্রতিনিয়ত ওই টাকাটা ব্যবহার করে একটা ব্যবসা করতেছে, প্রফিট করতেছে। তো ওই প্রফিটের একটা ভাগ যদি আপনাকে প্রতি মাসে দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? নিঃসন্দেহে অনেক ভালো হয়। তো আমাদের একটা প্যাসিভ ইনকামের জায়গাও আছে। তো এগুলো দেখেন, ডিরেক্ট বোনাস, ইনফিনিটি এক্স, ম্যাচিং, রিওয়ার্ড, প্যাসিভ এক্স, এই 5টা টপিক, 5টা ইনকাম আমরা দেখবো, তারপরে আমাদের আজকের মতো মিটিং শেষ। সো ডিরেক্ট বোনাসটা কি? বেশি সময় লাগবে না, আর মাত্র 5 থেকে 7 মিনিট আশা করি শেষ করতে পারবো। ডিরেক্ট বোনাসটা হচ্ছে, ধরেন আপনার মাধ্যমে একজন কোন একটা প্যাকেজ কিনলো, সে ধরলো $1,000, তাহলে 4% আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, সেটা $40। এটা আপনি ইনস্ট্যান্ট তুলে নিতে পারবেন, ক্যাশ করতে পারবেন, অ্যাজ ইউ উইশ, ইওর মানি। আবার সে যদি আবার রিপারচেস করে, আপনি আবার পাবেন। তো এইভাবে যতবার এরা পারচেস করবে, রিপারচেস করবে, আপনি 4% করে পেতে থাকবেন। ইনফিনিটি এক্স, এটা হচ্ছে আপনার মাধ্যমে যারা এসেছে তাদের মাধ্যমে আরো লোক এসেছে, এইভাবে বিশাল বড় একটা টিম হতে পারে, আনলিমিটেড জেনারেশন টোটাল টিমে। এদেরকে আপনি চিনবেনও না, ট্রাস্ট মি, চিনবেনও না সবাইকে। টোটাল টিমে এই মাসে যা সেল হয়েছে, এই টোটাল সেলস এর উপরে আপনি 3 থেকে 11% সেলস কমিশন পেতে পারেন। ডিপেন্ডস আপনি কোন পদবিতে আছেন। তো সেটা যদি একটু ডিটেলসে যাই, দেখেন আমাদের ডিরেক্ট D1 এই পদবি থেকে আমাদের ইনফিনিটি এক্স ইনকামটা শুরু হয়। তা আপনি যদি D1 হন, D1 হওয়া খুব সহজ। নিজের $500, সরাসরি 3 জন লোক, তাদেরকে দিয়ে $500, টোটাল টিমে যেখানেই হোক, টোটাল টিমে $5,000 সেল হইলেই হবে। আপনি D1 হইলে টোটাল টিমে এই মাসে যা সেল হবে, এই মাস শেষে আপনি টোটাল সেলসের 3% পাবেন। আপনি D2 হলে টোটাল সেলসের 4% পাবেন। আপনি D3 হলে 5%। এইভাবে ক্রাউন অ্যাম্বাসেডর হলে 11% পাবেন। দেখেন র্যাঙ্ক গুলা করা কত সহজ। D1 কষ্ট করে যদি 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাসে হবেন, কেউ হয়তো বা 6 দিনে হবেন, কেউ হয়তো বা একদিনে হবেন। D1 হওয়ার পরে আপনার যারা টিম মেম্বার, তাদেরকে আপনি D1 হইতে উদ্বুদ্ধ করবেন যে আমি D1 হয়েছি, আপনারা D1 হন। তো তারা যদি D1 হয়, আপনি অটোমেটিক্যালি নতুন কোনো লোক ইনভাইট না করি আপনি D2 হয়ে যাবেন। কারণ এই D2-তে সেল লাগে 15,000, অলরেডি 5,000 আছে। তা আপনার লোকগুলোকে যদি আপনি D1 করে বানান, তাহলে আরো 15,000 সেল পাবেন। তার মানে আপনি D2 হয়েও আবার সেল পেয়ে যাবেন। আপনার লোকগুলাকে আপনি D2 বানাবেন, তাহলে আপনি D3 হয়ে D4 এর কাছাকাছি চলে যাবেন। আপনার লোকগুলাকে আপনি D4 বানাবেন, আপনি D5 হয়ে হয়তো অ্যাম্বাসেডর হয়ে যাবেন। তার মানে জাস্ট একবার D1 হইতে পারলে বাকিটা আপনা আপনি অটোমেটিক্যালি হইতে থাকবে। এখন দেখেন, আপনার পদবি, আপনার লোকের পদবি, টিমের কারো পদবি যদি মিলে যায়, ধরেন আপনি D1 এবং একটা টিমের XYZ পার্সন সেও D1, তাহলে তার টিম সেলসে থেকে সে 3% পাচ্ছে। আপনাকে তো কোম্পানি 3% দিতে পারবে না, একই সেলসে বারবার তো পার্সেন্টেজ সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি পাবেন ম্যাচিং বোনাস, অর্থাৎ তার ইনকামের 10% আপনি পাবেন। এই কারণে অলওয়েজ উচিত D1 হওয়ার পরে অলওয়েজ চেষ্টা করতে হবে যে আপনি তাড়াতাড়ি D2 D3 উপরের র্যাঙ্কে যেন যেতে পারেন। নিচে যারা আছে তাদেরকে হেল্প করে সাপোর্ট দিয়ে আপনি দ্রুত যেন উপরে আসতে পারেন। তাহলে অলওয়েজ ভালো একটা ইনকামে থাকা যাবে। এইবার এটা একটা মজার জায়গা। এটা আমি বিভিন্ন কোম্পানিতে, মার্কেটিং কোম্পানিতে আমি কাজ করাতে একটা জিনিস দেখছি যে এগুলো সবাই পায় না, বাট এখানে সবাই পাবে। আপনি যখনই D2 হবেন, আজকে হন আর 5 বছর পরে হন, আপনি একটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ পাবেন, যেটা 20,000 টাকা অ্যারাউন্ড এটার ভ্যালু হবে। আপনি D3 আজকে হন আর 10 বছর পরে হন, আপনি লোকাল একটা দেশে ট্যুর পাবেন,
অ্যারাউন্ড 40 থেকে 50 হাজার টাকা আপনার পিছনে খরচ করা হবে। স্মার্টফোন একটা পাবেন ডিরেক্টর 4 র্যাঙ্কে, 1 লাখ টাকা রেঞ্জে। ডিরেক্টর 5 র্যাঙ্কে একটা মোটর বাইক পাবেন 3.5 লাখ টাকা রেঞ্জে। অ্যাম্বাসেডর র্যাঙ্কে একটা ইন্টারন্যাশনাল উইথ ইউর ফুল ফ্যামিলি, আপ টু 10 পার্সন, 10 জন নিয়ে আপনি আপনি ইন্টারন্যাশনাল একটা ট্যুর, যাওয়া আসা, 7 ডে স্টে, 5 স্টার হোটেল, এভরিথিং কোম্পানি খরচ করবে। 8 থেকে 10 লাখ টাকা আপনার পিছিয়ে বাজেট আছে। এলিট অ্যাম্বাসেডর হইলে 35 to 45 লাখ লাখ টাকা রেঞ্জে একটা গাড়ি, টয়োটা ব্র্যান্ডের গাড়ি গিফট পাবেন। রয়্যাল অ্যাম্বাসেডর হলে বিএমডব্লিউ, ক্রাউন অ্যাম্বাসেডর হলে লাক্সারি ফ্ল্যাট। তো এই দেখেন, যখন আপনি স্টার্ট করবেন তখন ইনকামের সাথে সাথে সোশ্যাল স্ট্যাটাস দেখেন। বাংলাদেশ একটা গাড়ি সোশ্যাল স্ট্যাটাস হিসাবে দেখে। আপনার নিজের পকেটে টাকা খরচ করে গাড়ি কিনা বা ফ্ল্যাট কেনার এইদিকে চিন্তা করারই দরকার নাই। আপনি জাস্ট বিজনেসটা করেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হচ্ছে ওই টাকাগুলো দিয়ে কোনো ট্রেডিশনাল ব্যবসা শুরু করেন, রিয়েল এস্টেটে ইনভেস্ট শুরু করেন, জায়গা কিনেন, জমি কিনেন, হাবিজাবি অনেক কিছু করেন। বাট আপনার যে বেসিক যে নিড, সেই নিডটা কোম্পানি আপনাকে আস্তে আস্তে পূরণ করে দিবে। ঠিক আছে? তো এই লাক্সারি ফ্ল্যাট পর্যন্ত আসা, এটা সবাই পাবেন আজকে হন, আর 10 বছর পরে ক্রাউন অ্যাম্বাসেডর হন, এটার জন্য একটা আলাদা বাজেট কোম্পানি বরাদ্দ করে রাখছে, আপনি এটা পাবেন। সেটা হচ্ছে সব থেকে মজার জায়গাটা, যেটা সবাই পাবে। এখানে কোনো টাইম ডিউরেশন নাই, এখানে কোনো প্রেশারাইজ নাই যে আপনি এত না হইলে পাবেন না, এত দিনের মধ্যে সেল না হলে পাবেন না। নো, যখনই এই র্যাঙ্কে যাবেন এটা পাবেন। ইটস ওকে। ইনফিনিটি নিয়ে একটা কথা বলতে আমি একটু অ্যাড করতে চাই। ধরেন আপনার ব্যক্তিগত প্যাকেজ $1,000, তাহলে আপনি ম্যাক্সিমাম 3,000 অর্থাৎ 3 গুণ ইনফিনিটি এক্স পেতে পারেন। 3 গুণ পেয়ে যাওয়ার পরে আপনাকে আবার প্যাকেজ কিনতে হবে। তাহলে এতে করে আপনার ব্যক্তিগত প্যাকেজ বাড়তে থাকবে এবং আপনার আরওআইটা বাড়তে থাকবে। এবং আপনার নিচে বিশাল বড় একটা টিম হইলে তাদেরও কিন্তু এইভাবে ক্যাপিং শেষ হলে আবার প্যাকেজ কিনতে হবে। তার মানে আপনি উইদাউট এনি মার্কেটিং আপনার টিমে অলওয়েজ ভালো পরিমাণে একটা সেল জেনারেট হতে থাকবে, যেটা থেকে আপনি একটা ভালো ইনফিনিটি এক্স পেতে থাকবেন প্রতি মাসে। এটা বলতে ভুলে গেছিলাম, অ্যাড করলাম। সো প্যাসিফিক্স এটা আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট, এটা আমার সব থেকে ফেভারিট পার্ট। প্যাসিফিক্স, প্যাসিফিক্সটা হচ্ছে, দেখেন আপনার মাধ্যমে আমি একটু কোশ্চেন করতে চাই, চ্যাট বক্সে একটু উত্তর দিয়েন যারা সুযোগ আছে। উত্তরটা দিবেন এইভাবে। কোশ্চেনটা হচ্ছে এই, যদি আপনি এই কোম্পানিতে স্টার্ট করেন, জয়েন করেন, 1 সপ্তাহ লাগবে শিখতে বুঝতে, তারপরে তো এখানে আর কিছু নাই যে শিখতে হবে, খুব ইজি, এর বেশি সময় লাগবে না। আপনি আপনার ওয়ার্কিং ডে থেকে নেক্সট 3 মাসের মধ্যে মানে 90 ডেজ এর মধ্যে আপনি যদি ডিসিশন নেন যে আমি আমার মতো আরো 10 জন লোক এখানে ইনভলভ করব, ইজ ইট পসিবল অর নট? ইয়েস অর ইয়েস? ইয়েস। যদি ডিসিশন নেন যে আপনি 10 জন লোক ইনভলভ করেন, বাট বিশ্বাস করেন এই 3 মাসে 10 জন লোক তো আর আহামরি অনেক বড় ইনভেস্ট হয়তো বা করবে না, এতে কিন্তু আহামরি ইনকামও আপনি দেখবেন না। কিন্তু এটা কিন্তু বড় হয় কিভাবে দেখেন। তো আপনি যদি এই 3 মাসে 10 করতে পারেন, এরপরে ধরেন আপনার কাজ শেষ। এখন আপনার কাজ হচ্ছে এই আপনার লোকগুলোকে শেখানো, পড়ানো, দ্যাটস ইট। এই 10 জন থেকে আমরা পরবর্তী 3 মাসে 10 × 10, যদি আমরা একটা রাফ ক্যালকুলেশন করি আসেন, তাহলে আমাদের সবার একটা ভিজুয়ালাইজেশন হবে যে কিভাবে এত ইনকামে আসা সম্ভব। 10 হইলো তিন তিন মাসে, পরবর্তী 3 মাসে × 10। এটা কিন্তু আপনি আনেন নাই, আপনার মাধ্যমে যারা আসছিল তারা আনছে। তাহলে 6 মাস 100 লোক হইতে পারে। একটা সম্ভাব্য হিসাব, এর থেকে বেশি হয়, কিন্তু আমি একটা সম্ভাব্য হিসাব দিচ্ছি। 100 × 10, 9 মাসে 1,000 লোক হইতে পারে। পরবর্তী 3 মাস মানে 1 বছরে × 10, 10,000 লোক হইতে পারে। পরবর্তী 3 মাসে, অর্থাৎ 1 বছর 3 মাস হয়ে গেল, 1 বছর 3 মাসে 5তম লেভেলে সরি 1 লাখ লোক হইতে পারে। এইভাবে কিন্তু 10টা লেভেল, হিউজ, আরো অনেক বড় হবে। এখন বোঝার সুবিধার্থে, অনেকে আছে এখান থেকে, কেউ $100 প্যাকেজ কিনবে, কেউ 50 কিনবে, কেউ 500 কিনবে, কারো কারো ক্ষমতা বেশি, কেউ 5 লাখ কিনবে, $10 লাখ কিনবে। এক একজন এক এক রকম করবে। তো অ্যাভারেজে আমি ধরলাম $1,000। তো 1 লাখ লোক কিন্তু $1,000 যদি ডিপোজিট তারা করে, হুইচ ইজ, এই যে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, এটা এটা শুধু একটা 5তম লেভেল, একটা লেভেলের হিসাব করছি। উপরে কিন্তু ওই যে 10, 100, 1,000, 10,000 ওগুলো ধরেই নাই, শুধু একটা লেভেল হিসাব করলাম। এটা আপনার একটা লেভেলে ইনভেস্টমেন্ট আসতে পারে। তো এটার উপরে যেহেতু এই টাকাটা কিসে আছে, একটু যদি আস্ক ইউরসেলফ, এই টাকাটা দিয়ে কোম্পানি কি করছে? এই টাকাটা একটা পার্সেন্টেজ কোম্পানি পে আউট করে দিছে হইলো নেটওয়ার্কিং এ। ওই যে ডাইরেক্ট বোনাস ছিল, ইনফিনিটি এক্স ছিল,
তারপরে ওই যে গিফট টিফট আমরা যে পাই হাবি জাবি এগুলাতে। কিন্তু একটা সিংহভাগ বড় অংশই তো রয়ে গেছে কিসে, ট্রেডিং এ। কোম্পানি এটা ব্যবহার করতেছে প্রতিনিয়ত। পাবলিক কিন্তু চাইলে টাকা তুলে নিতে পারে, যদি টাকা না তুলে নেয় তাহলে কোম্পানি তো টাকাটা ব্যবহার করতেছে, তাহলে কোম্পানি তো প্রফিট জেনারেট করতেছে। তো এটা থেকে যদি সারা জীবন আমি একটা ভাগ পাই, খারাপ কি? তো প্রতিটা লেভেল থেকে 1 থেকে 10তম লেভেল পর্যন্ত আমি প্রত্যেক লেভেলে টোটাল ইনভেস্টমেন্টের 0.1% করে আমি প্রতি মাসে পাইতে থাকবো। তাহলে এটার 0.1% কত হয়? 0.1% হয় $1 লাখ, হুইচ ইজ বাংলাদেশি টাকায় 1,30,00,000 টাকা। তো পরবর্তী 3 মাসেই তো 1 লাখ লোক 10 লাখ লোক হয়ে যেতে পারে। তাহলে এটা 1 কোটি 10 কোটি বা 20 কোটি কি হইতে পারে না? পারে, চাইলেই পারে। এটা ওই লেভেলে কাজ হইলেই হইতে পারে। এখন আস্ক ইউরসেলফ, আপনি 99% ব্যর্থ। যদি চেষ্টা করেন, যদি মন থেকে চেষ্টা করেন, 1% কি সফল হবেন না? 1% সফল হইলেও দেখেন, এটার 1% $1,000, বাংলাদেশি টাকা 1,30,000 টাকা। তা আমি বলতে চাচ্ছি, আপনি যদি প্রজেক্টে সময় দেন, প্রজেক্ট আপনাকে তো, ইয়েস ডেফিনেটলি আপনাকে একটা ইনস্ট্যান্ট, আপনার ব্যক্তিগত ইনভেস্টে আপনি একটা ইনকাম পাচ্ছেন, ফাইন। আপনি টিম করেছেন, সেল করেছেন, একটা ইনকাম পেয়েছেন, ফাইন। কিন্তু একটা বাস্তবতা কি জানেন, আপনি যদি কাউকে কোথাও জয়েন করান, তার থেকে হয়তো বা আপনি জীবনে একবার কমিশন পাইছেন বা পাবেন, কিন্তু তাকে সার্ভিস দিতে হবে সারা জীবন। সে কিন্তু বিপদ আপদ কোশ্চেন হলে আপনার কাছেই যাবে। কিন্তু আপনি তার থেকে যদি কোনো ইনকাম না পান, আপনি কিন্তু ভালো লাগবে না যদি সে কাজ না করে। বাট প্যাসিভ এর কারণে সবাইকে আপনার ভালো লাগবে, কারণ তাদের থেকে আপনি প্রতি মাসে ইনকাম পাচ্ছেন এবং তারা টিম করলেও ইনকাম বাড়তেছে। এটাও সেম থিং, আপনার যদি $1,000 প্যাকেজ থাকে, ক্যাপিং হচ্ছে 3 গুণ, 3,000। 3,000 প্যাসিভ এক্স পেয়ে যাওয়ার পরে যদি আরো পেতে চান, আপনাকে আবার প্যাকেজ কিনতে হবে। তার মানে চুপে চুপে, সাইলেন্টলি আপনার ব্যক্তিগত ডিপোজিটও বড় হয়ে যাবে। টাকা কিন্তু পকেট থেকে দিচ্ছেন না, ইনকাম থেকে দিচ্ছেন। এন্ড একইভাবে আপনার টিমে যদি 1 লাখ লোক থাকে, তাদেরও তো ক্যাপিং শেষ হবে। তো তাদেরও কিন্তু চুপে চুপে রিইনভেস্ট করতে হবে। রিইনভেস্ট করলে কি হবে? রিইনভেস্ট করলে ডাইরেক্ট বোনাস, ইনফিনিটি এক্স, আবার ওই যে রিওয়ার্ডের জায়গাটা আছে, এগুলো আপনি পাবেন। এক এক একদিকে বেনিফিট। আর দ্বিতীয় বেনিফিট, এই প্যাসিভ এক্সে যত বেশি ডিপোজিট হবে, তত আপনার 0.1% রিটার্ন বেশি আসবে। তার মানে আপনা আপনি সেল হবে, যদি নতুন কোনো লোক ইনভলভ নাও হয়, পুরাতন লোকই কিন্তু প্যাকেজ পারচেসের মধ্যে থাকবে, বিকজ অফ প্যাসিভ এক্স অ্যান্ড এই ক্যাপিং মডেল। সো এই হচ্ছে আমাদের ফক্স ক্যাপিটালস এর প্ল্যান। আশা করি আপনাদের ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, ট্রাস্ট অ্যান্ড অ্যাটেনশন। তো পুরো মিটিংটা কেমন লাগলো একটু চ্যাট বক্সে লিখে জানাবেন। কারো যদি কোথাও কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, চাইলে সেটাও চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। এন্ড আমি রিকোয়েস্ট করব, যিনি আপনাকে ইনভাইট করেছে তার সাথে আলাদা করে বসে আরেকটু ডিটেল বিষয়টা নিয়ে ডেপথে শিখতে, জানতে, বুঝতে। ব্যবসাটা আপনি মাত্র $50 থেকে স্টার্ট করে, ইয়েস আপনি স্বপ্ন দেখতে পারেন যে আপনি ওয়ান্স আপনি মিলিয়নিয়ার হতে পারেন। টোটালি ডিপেন্ডস অন ইউর ট্রাস্ট অ্যান্ড ডেডিকেশন। সো ইট উইল টেক টাইম, বাট হ্যাঁ, একটা ভালো কিছু সময় তো লাগবে। সো যার ডিপোজিট কম, তার তো একটু কষ্ট করতে হবে, বাট এই কষ্টের ভালো একটা রেজাল্ট আছে। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, সবাই মিটিং এ ছিলেন, সময় দিলেন, খুবই ভালো লাগলো। তা আমি একটু চ্যাট বক্সটা পড়বো, যদি কারো কোনো মন্তব্য আসে, দেখতে পাই। ওকে, অনেকেই লিখছেন। আহ, উজ্জ্বল হোসেন ভাই লিখেছেন গুড, থ্যাংক ইউ ভাই। অ্যান্ড লিওটেক লিখছেন ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। আরাফাত ভাই লিখছেন গুড, থ্যাংক ইউ। চয়ন শর্মা ভাই লিখছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো পুরো মিটিং এ যারা ছিলেন, ওয়ান্স অ্যাগেন সবাইকে ধন্যবাদ পুরো সময়টা জুড়ে মনোযোগ সহকারে শোনার জন্য। সো সবাইকে শুভরাত্রি। ইন্ডিয়া থেকে যারা আছেন তাদেরকে নমস্কার, এন্ড বাংলাদেশ বা বাকি যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম, গুড নাইট।